মহাসংকটে দেশের নারী ফুটবল অনুশীলন ইস্যুতে মেরুর দুপ্রান্তে অবস্থান বিদ্রোহ করা 18 ফুটবলার ও হেড কোচ পিটার বাটলারের। সাবিনা সানজিদারা না এলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে 13 ফুটবলার নিয়ে অনুশীলনের পর বাফুফেতে জিম সেশন করেছেন ব্রিটিশ কোচ। তাতেই দীর্ঘদিন পর ফুটবল ফিরল তার আপন ঠিকানায়। জুনিয়ররা যখন অনুশীলন ও জিমে ব্যস্ত তখনও নিজেদের দাবিতে অনড় সিনিয়ররা। কোনো অবস্থাতেই বাটলারের অধীনে অনুশীলন করবেন না তারা। বাফুফে ক্যাম্পে পার করেছেন দিন, তবে তাতে বিচলিত নন ব্রিটিশ কোচ। আপাতত তার ভাবনা তরুণ ফুটবলারদের ঘিরেই। বিদ্রোহ করা নারী ফুটবলাররা না এলেও বাকিদের নিয়ে অনুশীলন চালিয়ে যেতে চান হেড কোচ। উদীয়মান ফুটবলাররাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বলে প্রত্যাশা তার। কারা এলো না সেটা আমি কি করে ঠিক করব? আমার সেটা নিয়ে আগ্রহও নেই। আমি পেশাদার কোচ, যাদের পেয়েছি তাদের নিয়েই কাজ করেছি। এখানে এক ঝাঁক তরুণ ফুটবলার আছে যাদের অনেক সম্ভাবনা রয়েছে, তারা দেশকে সার্ভিস দেবে। অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড়রাও যোগ দিচ্ছে। এদিনও নারী ফুটবলারদের সঙ্গে দফায় দফায় বসেছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। তবে কোনো সুরাহা করতে পারেননি তিনি। ফুটবলারদের বড় অংশ অনুশীলন না করলেও আসন্ন প্রীতি ম্যাচে তার প্রভাব পড়বে না বলে জানান নারী কমিটির চেয়ারম্যান। যে মেয়েরা ক্যাম্পে থাকবে, ট্রেনিং করবে এবং খেলতে যাবে, এটাই আমাদের চাওয়া। আমি চেষ্টা করেছি ওদেরকে বোঝাতে যে তোমরা যেটা করছো সেটা করো না। এটা ফুটবলের জন্য, তোমাদের জন্য কারোর জন্যই ভালো না, দেশের জন্য কারোর জন্যই ভালো না। তোমরা ওই জায়গা থেকে ফিরে আসো। এদিকে প্রথমবারের মতো সভা করেছে নারী ফুটবলের সমস্যা সমাধানে বাফুফের গঠিত বিশেষ কমিটি। বিদ্রোহ করা ফুটবলারদের ছাড়াও কোচের সঙ্গে বসবে তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।